নমস্কার। আজকের রাশিফলটা প্রথমে সংক্ষেপে বলে নিচ্ছি। আজ হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025, 9ই আশ্বিন 1432 শুক্রবার। মেষ হচ্ছে ধনক্ষতি ও কুটুম্ব বিবাদ। বৃষ হচ্ছে অর্থলাভ বাধানাশ। মিথুন ভ্রমণ ব্যয়। কর্কট প্রেমে সাফল্য অর্থলাভ। সিংহ কর্মে বাধানাশ, কন্যা বাধা। তুলা পীড়া। বৃশ্চিক প্রেমে সাফল্য ব্যবসাতে সাফল্য। ধনু শত্রুনাশ অর্থলাভ। মকর বাধা মনস্তাপ। কুম্ভ অসুস্থতা। মীন হচ্ছে অর্থলাভ ও শত্রুনাশ। এবার আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পাথর পরিচিতি। নীলা, গোমেদ, ক্যাটসাই, পলা, পোখরাজ, এই 5টা পাথর সম্পর্কে আমি বলবো। নীলা একটি রত্ন। বার্মা, শ্রীলঙ্কা, কাশ্মীর, থাইল্যান্ড, বলান, খোড়া ও রত্নপুরা ইত্যাদি জায়গায় ভালো নীলা পাওয়া যায়। যে সমস্ত নীলাতে রক্তাভ দেখা যায় তাকে রক্তমুখী নীলা বলে। ব্লাডি সাফায়ার। আবার যে নীলাতে সাদা ভাব দেখা যায় তাকে বলে দুধে নীলা বা মিল্কি সাফায়ার। নীলা যদি আসল বা প্রকৃত ভালো হয় এবং যে ব্যক্তি পড়বে তার যদি সত্যি নীলার প্রয়োজন থাকে তবে সেই ব্যক্তি যথেষ্ট ধনবান হতে পারে। যদি তার কোনো রূপ প্রতিকূল হয় তবে ধারণকারীকে ভিখারি করে দেশ ছাড়া করে দেবে। শনির কুদৃষ্টি থেকে রেহাই পাবার জন্য এই রত্নটি ধারণ করা হয়। শনি কুদৃষ্টি থাকলে সমস্ত কাজে বাধা হয়, মানুষ অত্যধিক গরিব হয়ে যায়, ভীষণ রোগাক্রান্ত হয়ে যায়। এছাড়া হাতে পায়ে ব্যথা, মস্তিষ্কের রোগ, স্নায়ু রোগ, কানে কম শোনা, পাগলা ভাব, অর্ধাঙ্গ অবশ, চর্মরোগ ইত্যাদিতে নীলা ধারণের ফল ভালো হয়। যে সকল ব্যক্তি রত্ন গ্রহণে অসমর্থ তাদের উদ্দেশ্যে বলা যেতে পারে তারা যদি দক্ষিণাকালী মন্দিরে প্রতি অমাবস্যাতে পুজো দিতে পারেন তাহলে খুব ভালো হয়, শনি মহারাজের কবল থেকে মুক্তি পাবেন। আর যদি আমি একটা বলছি যে শিকড় পড়তে পারে, শ্বেত বেরলা কিংবা অপরাজিতা শিকড় যদি পাওয়া যায় এটা পরা যেতে পারে শনিবার করে। গোমেদ, রাহু গ্রহের সঙ্গে গোমেদের নিকট সম্বন্ধ আছে। যদি কোনো জাতক জাতিকার কুণ্ডলিতে রাহুর কুদৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তির আত্মহত্যার ইচ্ছে প্রবল থাকে, ভূত প্রেতের ভয় হয়, খিদে থাকে না, শারীরিক রোগ দেখা যায়। এই ব্যক্তিরাই গোমেদ রত্নটি ধারণ করলে যথেষ্ট ভালো থাকেন। শ্রীলঙ্কাতে যে গোমেদ পাওয়া যায় তাকে ভালো গোমেদ বলা হয়। রাহুর প্রভাবে কোনো কারণে মানুষ একেবারে শেষ হয়ে যায় কোনো কোনো সময় আর কি। আর্থিক দিকে, সম্পত্তি বিষয়, মামলা মোকদ্দমা ইত্যাদি ব্যাপারে গোমেদ ধারণ করলে মানুষ ভালো ফল পাবেই। রাহু গ্রহ থেকে নিস্তার পাবার জন্য ছিন্নমস্তা দেবীর পুজো করলে অবশ্যই সুফল পাবেন। ক্যাটসাই, ক্যাটসাই হচ্ছে কেতু গ্রহ জন্য পড়া হয়। ইংরাজিতে এই গ্রহটিকে নেপচুন বলা হয়। কেতু দুর্বল হলে মানুষের অনেক রকম অসুবিধা হয়, চর্মরোগ, ফোড়া, শরীরে পচন, শ্বাসকষ্ট, আমাশা, মাথার যন্ত্রণা। বড় কথা হলো মানুষের জীবনে প্রচুর শত্রু সৃষ্টি হয়। এই শত্রু গোপনে থাকে আবার প্রকাশ্যেও থাকে। এসব ক্ষেত্রে এই বৈদুর্যমণি বা ইংরাজিতে যাকে আমরা ক্যাটসাই বলি এটা ধারণ করলে সফলতা আসবেই। এই রত্নটির বর্ণ হচ্ছে বিড়ালের চোখের মতো। এর মাঝে একটি, দুটি বা আড়াইটি রেখা বা সুতোর মতো দাগ দেখা যায়। বার্মা, শ্রীলঙ্কা, আফ্রিকা ইত্যাদি দেশে পাথর পাওয়া যায়। শরীরের গাঁটে গাঁটে ব্যথা, মাথা চুল ওঠা ইত্যাদি ক্ষেত্রে বা শত্রু দমনে এই বৈদুর্যমণি অত্যন্ত প্রয়োজন হয়। এই কেতু গ্রহ থেকে মুক্ত হবার জন্য জাতক জাতিকারা যদি বগলামুখী দেবী পুজো পাঠ করেন, বিশেষ করে মঙ্গলবার হলুদ ফুল দিয়ে হলুদ পোশাক পরে পুজো করেন তাহলে ফল অবশ্যম্ভাবী ভালো হবে এবং শত্রু নাশ হবে। প্রবাল, এবার প্রবাল রত্নটি কোনো পাথর নয়, এটি মহারত্নের মধ্যে একটি বলা হয়েছে। এটি সমুদ্রে পাওয়া যায়, সামুদ্রিক জীবেরা এটি তৈরি করে।
ভূমধ্যসাগর, আলজেরিয়া, জাপান, ইটালি, আফ্রিকা, এশিয়া, স্পেন ইত্যাদি দেশের সমুদ্র তটে অনেক প্রবাল পাওয়া যায়। মৃগী রোগী, মস্তিষ্ক দুর্বল, দুর্বলতা, পাগলা ভাব, হঠাৎ হঠাৎ মারামারি, রক্তক্ষরণ, অ্যাক্সিডেন্ট যোগ, শরীরে অস্ত্রোপচার যোগ, স্বপ্নদোষ, শিশুদের দাঁত বেরোনোর সময়, শিশু ঘুমের মধ্যে কেঁদে ওঠে, সন্তানের জন্ম দেওয়ার জন্য চাকরিতে বাধা, জলে ডোবা, আগুনে পোড়া, বিছানায় প্রস্রাব করা, নজর লাগা ইত্যাদি ব্যাপারে প্রবাল ধারণ করলে অবশ্যই উপকার পাবেন। এই প্রবাল অপরদিকে অম্বলনাশক। মহিলাদের রক্তস্রাব খুব বেশি হলেই রক্ত প্রবাল কাজ দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে শ্বেত প্রবাল যথেষ্ট উপকার দেয়। যে সমস্ত ব্যক্তিরা মঙ্গল গ্রহের কোপে পড়েছেন তারা যদি নবগ্রহের মধ্যে মঙ্গলের পুজো করেন, অর্থাৎ মঙ্গলচণ্ডীর পুজো করেন, তাহলে অবশ্যই ফল পাবেন। পোকড়ার গুরু বা বৃহস্পতির যদি নিম্ন দৃষ্টি থাকে তবে পোকড়ার ধারণ করা কর্তব্য। এই রত্নটি সাদা, হলুদ, দুধের মতো গোলাপি, হালকা নীল হয়ে থাকে। বৃহস্পতি গ্রহ যদি বিরূপ থাকে তবে ধর্মভাব কম হয়, বিষয়ের ব্যাপারে অর্থাৎ টাকা পয়সা অর্জনে দক্ষতা কম হয়। পাণ্ডু রোগ, সতীত্ব রক্ষার জন্য, বিবাহের ব্যাপারে, চাকরি নষ্ট হওয়ার ব্যাপারে, হঠাৎ হঠাৎ যারা মামলায় জড়িয়ে পড়ে, যকৃতের রোগ অত্যন্ত বাচাল, শরীরে মেদ, বুদ্ধির অভাব, এইসব ক্ষেত্রে পোকরাজ রত্নটি ধারণ করা অবশ্যই প্রয়োজন। এবার সব গ্রহর প্রতিকারের জন্য পাথর ধারণ করা ভালো, কিন্তু তার আগে ভালো জ্যোতিষীকে না দেখিয়ে কোনো পাথর বা রত্ন ধারণ করা বা প্রতিকার করা উচিত নয়। আর এই পর্যন্ত।